হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ত্রিভুজ বিষয়ক জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের কোণ সংলগ্ন বাহু 3-4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের কোণ সংলগ্ন বাহুদ্বয়, অর্থাৎ এই কোণ সংলগ্ন বাহুদ্বয় একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে, অতিভুজের মান কত। তো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কিত অঙ্কগুলো করতে হলে যে সূত্রগুলো জানতে হবে, যে অতিভুজ যদি চায় তাহলে লিখতে হবে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আর যদি লম্বর মান চায় তখন অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এটা বড়, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর যদি আমাদের ভূমির মানটা চায় তখন যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এখন আমাদের চাইছে যে এখানে যে অতিভুজের মানটা কত, অর্থাৎ অতিভুজ। তো অতিভুজ সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে 3, 3-এর স্কোয়ার করলে অর্থাৎ 9 প্লাস এখানে 4-এর বর্গ হচ্ছে মানে ভূমি স্কোয়ার, অর্থাৎ 4-এর বর্গ। তো 4-এর বর্গ হচ্ছে 16। তো 9 আর 16 যোগ করলে হয় 25, অর্থাৎ √25। তো 25-এর বর্গমূল হচ্ছে 5, অর্থাৎ অতিভুজের মানটা হচ্ছে 5। তো অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 ফুট, লম্ব 6 ফুট, অতিভুজের দৈর্ঘ্য কত। তো আমরা জানি যে অতিভুজ সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো লম্ব হচ্ছে 6, 6 6 36, 6-এর উপর স্কোয়ার যোগ 8-এর উপর স্কোয়ার হচ্ছে, তো এখানে 6-এর স্কোয়ার করলে হয় 36, 8-এর বর্গ করলে হয় 64, দুইটা যোগ করলে হয় 100, 100-এর বর্গমূল হচ্ছে 10। তো অ্যান্সারটা হচ্ছে যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। তো একটা ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ মূলত 3টা বাহু দ্বারা গঠিত, যেমন এ, বি, সি। তো এখানে যে কোনো 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, যেমন এ এবং বি, এ যোগ বি, এই 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহুটা থেকে বড় হতে হবে। আবার যদি এ যোগ সি হয়, এ যোগ সি বি থেকে বড় হতে হবে, বি যোগ সি এ থেকে বড় হতে হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো 2টা বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু থেকে বড় হবে। এই শর্ত অনুযায়ী যদি আমরা এটা করি, যেমন 2 এবং 5 যোগ করলে হয় 7, তো 7 8-এর থেকে বড় না, সেই কারণে এটা হবে না। 5 এবং 4 যোগ করলে হয় 9, কিন্তু 9 9-এর সমান, তো আমাদের শর্তটা হচ্ছে অবশ্যই বড় হতে হবে, তো এটা হবে না। 3 এবং 4 যোগ করলে হয় 7, 7 5-এর থেকে বড়, সুতরাং অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে যদি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হয় তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারবে না। তো প্রথমে আমরা এই 2টা বাহুর সমষ্টি কত, 5 এবং 6 যোগ করলে হয় 11। তো তৃতীয় বাহুটা অবশ্যই 11 থেকে ছোট হবে, এখানে অবশ্যই ছোট হবে, তো 11 থেকে বড় হতে পারবে না। তো এখানে অপশনের ভিতরে দেওয়া আছে 10, 3, 12, 4। তো 10, 3, 4 এগুলো হচ্ছে 11 থেকে ছোট, তো 12 হচ্ছে 11 থেকে বড়, সুতরাং 12 হতে পারবে না। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আর 10, 3 এই 4 দ্বারা ত্রিভুজটা গঠন করা সম্ভব হবে। তো বাহুবেদী ত্রিভুজকে মূলত 2 বা 3 ভাগে ভাগ করছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ এ, বি, সি। এখানে এ বি সমান বিসি সমান সি এ, অর্থাৎ 3টা বাহুই সমান থাকে, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, তাকে সমবাহু ত্রিভুজ বলে।
তো সমবাহু ত্রিভুজের কোণগুলো সমান থাকে, যেহেতু বাহুগুলো সমান কোণগুলো সমান। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো 3 দ্বারা ভাগ করলে হয় 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণ সমান বি কোণ সমান সি কোণ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন এই দুইটা বাহু সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এ বি সি, এ বি সমান এসি। যদি সমদ্বিবাহু ত্রিভুজের বাহু দুইটা সমান, সেহেতু এখানে অন্তর্ভুক্ত কোণ দুইটাও সমান হয়, অর্থাৎ এই দুইটা কোণও সমান হবে। বি কোণ সমান সি কোণ। যদি এই কোণটার মান 80 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের মান হবে 100 ডিগ্রি। তো 100কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটার মান হবে 50 ডিগ্রি, এটার মান হচ্ছে 50 ডিগ্রি। বিষমবাহু ত্রিভুজের, যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো এখন আমরা এই শর্তের উপর ভিত্তি করে কতগুলো অঙ্ক সমাধান করব। এখানে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তাই প্রত্যেকটি কোণ সমান। তো প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের মান কত। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো আমরা যদি যে কোনো একটা বাহুকে বর্ধিত করি তাহলে এটা একটা সরল কোণ। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তো 180 থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে হয় বহিস্থ কোণের মান 120 ডিগ্রি। অর্থাৎ একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। যদি বলতো যে তিনটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণের সমষ্টি কত, তাহলে এখানে 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, মোট হতো 360 ডিগ্রি। এখানে দেওয়া আছে যে এ বি সি ত্রিভুজের এ বি সমান এসি এবং সি কোণের মান 30 ডিগ্রি হলে এই কোণের মান কত। এখানে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এ বি সমান এসি, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, এবং সি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এটা হবে 30 ডিগ্রি। তো দুইটা কোণের সমষ্টি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত। এই কোণটার মান হবে, যেহেতু দুইটা কোণের মান সমষ্টি 60 ডিগ্রি, তো আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে হবে 120 ডিগ্রি। এখানে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে। এখানে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা সমান, এই সমান বাহু দুটাকে বর্ধিত করলাম, তাহলে উৎপন্ন যে কোণগুলো হবে এই কোণগুলো হবে স্থূল কোণ, কারণ এই কোণগুলো অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে। তো সেই কারণে অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো ত্রিভুজকে সাধারণত কোণ বেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে, অর্থাৎ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটা কোণের মান 90 ডিগ্রি, বাকি এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এখানে বলছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বড় হবে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি থেকে বড়, সুতরাং এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হয় তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এই শর্তের উপরে ভিত্তি করে আমরা কতগুলো অঙ্ক সমাধান করব। এখানে দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি কি কোণ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে এই অতিভুজ সংলগ্ন, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ সংলগ্ন কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট হয়, কেননা এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট হয়,
তো 90 ডিগ্রির থেকে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। এখানে দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণের মান 20 ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণের মান তো আমরা জানি 90 ডিগ্রি, তো এখানে দ্বিতীয় কোণটার মান ধরে নিলাম এটা 20 ডিগ্রি, তাহলে এই তৃতীয় কোণের মানটা কত? আমরা যেহেতু বা অতিভুজ সংলগ্ন মানে বিপরীত দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি জানি, তো সেটা থেকে যদি 20 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে তৃতীয় কোণের মানটা বের হবে 70 ডিগ্রি, অর্থাৎ তৃতীয় কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখানে দেওয়া আছে নিচের কোণটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণের পরিমাপ। সমকোণী সমদ্বিবাহু অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী সমদ্বিবাহু মানে হচ্ছে যে এই দুইটা বাহু সমান হবে আর এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু সমকোণী সমদ্বিবাহু এই দুইটা বাহু সমান, অর্থাৎ দুইটা বাহু সমান, তাহলে বাহু সংলগ্ন এই কোণ দুটো সমান হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের এই দুইটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তো 90কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 45 ডিগ্রি আসে, তাহলে এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা পাইলাম কি যে দুইটা কোণ, অর্থাৎ একটার মান হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে কোন সত্য অনুসারে আছে? ঘ নম্বরটা। অ্যান্সারটা হচ্ছে ঘ।